আইআইএম কলকাতার ক্যাম্পাসে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলো সেটা আসলে কিভাবে ঘটলো? কম সময়ের মধ্যে পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। অভিযোগকারিণী, যিনি পেশায় একজন সাইকোলজিস্ট, জানান যে অভিযুক্ত তাকে কাউন্সিলিং এর জন্য হোস্টেলে রেখেছিল এবং হোস্টেলে পৌঁছানোর পর তাকে ভিজিটর রেজিস্টারে স্বাক্ষর করতে দেওয়া হয়নি। তারপর সেখানে তাকে কিছু পানীয় ও খাবার দেওয়া হয়, যা খাওয়ার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর মেয়েটি বুঝতে পারে যে তাকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ সাথে সাথেই দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে 19 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। কিন্তু ঘটনার গুরুত্ব বিবেচনা করে কলকাতা পুলিশ 9 সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই ধর্ষণ মামলায় এক নতুন মোড় আছে যখন ভুক্তভোগী ছাত্রীর পিতার প্রকাশ্যে বোমা ফাটানো মন্তব্য আছে। তিনি বলছেন, আমার মেয়ে ধর্ষণের শিকার হয়নি, বরং দুর্ঘটনায় আহত হয়েছে। তার মেয়ে নাকি জানিয়েছে সে একটি গাড়ি থেকে পড়ে গিয়েছিল এবং জ্ঞান হারিয়েছিল। আর এই বক্তব্যের কারণেই পুলিশ তার বক্তব্য নিয়ে তদন্ত শুরু করেছে, কারণ এটি তার মেয়ের করা অভিযোগের সম্পূর্ণ বিপরীত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সত্যিই চাপা দেওয়া হচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য? এই ঘটনাটি আবারও ক্যাম্পাসের নিরাপত্তা এবং নারী সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে। এখানে আরো একটি প্রশ্ন হচ্ছে, এই রহস্যের জট কি খুলবে নাকি সত্যিটা কি আড়ালেই থেকে যাবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান।